কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ভিতরে রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোর সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন সাইয়্যিদানা আদম পয়গম্বরকে দিয়া দুনিয়ার জমিনে মানব জাতির ইতিহাস, মানব জাতির সৃষ্টির ইতিহাস রব্বুল আলামিন বলেন আমি শুরু করে দিলাম। এরপরে এই পৃথিবীর জমিনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এরপরে ধারাবাহিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আগমন করলেন। এইভাবে পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করলেন। দীর্ঘ 63 বছর এই দুনিয়ার জমিনে তিনি হায়াত পেলেন। এই হায়াত পেয়ে জীবিত থেকে তিনিও এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে গেলেন। বলেন তো দেখি, এরপরেও মানুষের আসা যাওয়ার সিরিয়াল আছে না নাই? এই মানুষের আসা যাওয়ার সিরিয়ালটাও একদিন বন্ধ হয়ে যাবে। সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা করছেন, রব্বুল আলামিনের ওয়াইট করছেন। যেদিন তিনি সিংহায় ফু দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বড় চমৎকার ভাবে বলছেন। যারা পারেন সবাই পড়েন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাইয়্যিদিনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, তখন এই দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। মানুষের মাথার উপরে যে আসমান রয়েছে, একটা আসমান নয়, মানুষের মাথার উপরে 7-7টি আসমান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছেন স্তরে স্তরে 7-7টি আসমান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই 7-7টি আসমানগুলো ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে থাকবে, ফেটে ফেটে পড়তে থাকবে। মাথার উপরে আসমানগুলো ভেঙে যাবে, পাহাড় পর্বত তোলার মতো উড়তে থাকবে। সাগর মহাসাগরের মধ্যে নদী নালা খালবিল, দুনিয়ার যত জায়গার ভিতরে সমুদ্র রয়েছে, সমুদ্রের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়াটা কাঁপতে শুরু করে দিবে। আমার ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময়ে মুফাসসিরে কেরামগণ বলেছেন, এই পৃথিবীর অধিকাংশ নারী, অধিকাংশ মায়েরা এমন রয়েছে যাদের গর্ভের সময় হয় নাই, গর্ভের সময় হয় নাই, প্রসব বেদনার পড়ে নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আওয়াজের কারণে, সিংহার বিকট আওয়াজের কারণে ওই গর্ভবতী নারীগুলোর অটোমেটিক্যালি গর্ভ হয়ে যাবে। প্রসব বেদনা লাগে নাই, প্রসব বেদনা ধরবে না, প্রসব বেদনা লাগবে না, সময় হয় নাই, সময় লাগবে না। ওই সময়ে অধিকাংশ নারীগুলোর অটোমেটিকলি তাদের গর্ভ হয়ে যাবে। ওই কঠিন সময়ে যে বা বান্দা বা বান্দি দুনিয়ার একেবারে শেষ সময়ে জন্মগ্রহণ করবে, ওই বান্দা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জমায়েত করব, আমি আল্লাহ তাআলা ময়দানে মাশরে তাদেরকে সমাবেত করব, একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা রাইবা ফি, there is no doubt, এতে কি নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে? মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার পরে আল্লাহ তাআলা মানুষগুলোকে দুইটি ভাগে ভাগ করবেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে ভাগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন, কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা, এই সূরার ৫৯ নম্বর আয়াতে কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষগুলোকে দুইটি ভাগে ভাগ করবেন। যারা এই দুনিয়ার জমিনে নাফরমান, যারা এই দুনিয়ার জমিনে পাপিষ্ঠ, আল্লাহর কোরআন যাদের ভালো লাগে না, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে সাজায় নাই, আল্লাহর আদেশ নিষেধগুলো যারা পালন করে নাই, এই সমস্ত নাফরমানগুলোকে রব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদেরকে গার ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের ডান্ডা বেরি পরিয়ে কিয়ামত দিবসে তাদেরকে জান্নাতি ওয়ালাদের থেকে, ভালো লোকগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। নাফরমান যারা, বদকার যারা, পাপিষ্ঠ যারা, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন মানে নাই, আল্লাহর আইনের কাছে মাথাটাকে অবনত করে নাই, এই সমস্ত পাপিষ্ঠগুলোকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আলাদা করে দিবেন। বলবেন তোমরা আলাদা হয়ে যাও। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি যারা, ভালো নেককার সালেহিন বান্দাবান্দি যারা, এদের থেকে রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পাপিষ্ঠগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামত দিবসে মানুষের অবস্থা, বিচারের ফয়সালার ভিত্তিতে অবস্থা হবে কয় ধরনের? জোরে বলি কয় ধরনের? দুই ধরনের। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। আমরা কোন দলে থাকতে চাই, জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে কারা কারা থাকতে চান হাত তুলেন তো। জাহান্নামে, জাহান্নামে কথা ভালো করে বুঝবেন। জাহান্নামে কেউ যেতে চান? জাহান্নামে কেউ যেতে চান না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতি হিসাবে কবুল করেন। সবাই পড়ি আমিন। হাজরিনে কেরাম, জান্নাতে যেতে গেলে আমাদের যিনি রাহবার, আমাদের যিনি নবী, আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের যিনি রাসূল, তিনি জান্নাতে কিভাবে যাওয়া যায়, কিভাবে, কোন পন্থায়, কোন পথে জান্নাতের ভিতরে যাওয়া যায়, রাসূলকে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন কি জান নাই? জোরে বলেন, রাসূল কি পথ দেখিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন প্রসিদ্ধতম সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাবিয়া, আমার কাছে সাআল, কোনো কিছু আবদার করো, কোনো কিছু চাও, তুমি যা চাইবে আমি রাসূল তোমাকে আজকে তা দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, রাবিয়া ইবনে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে লাগলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশিতে লাফাতে শুরু করলেন। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, উনার পক্ষ থেকে অফার এসেছে। এই দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীদের কাছ থেকে অফার আসে নাই। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী রাবিয়া ইবনে কাব ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, এই পৃথিবীর সৌভাগ্যের যত দরজা, সফলতার যত দরজা,
ভালো ভাগ্যের যত দরজা, ভালো তকদিরের যত দরজা রয়েছে, সমস্ত দরজাগুলা মনে হয় আল্লাহ তাআলা আমার জন্য আজ উন্মোচিত করে দিয়েছেন, আমার জন্য আজ মনে হয় খুলে দিয়েছেন। হযরতে রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে তিনি লাফাতে শুরু করলেন, খুশিতে তিনি মগ্ন হয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, সাআল, তুমি আমার কাছে কোনো কিছু আবদার করো, আমার কাছে কোনো কিছু চাও। আমাদের অফিসের বস, আমাদের মনিব যদি আমাদেরকে বলতেন, ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি তা দান করব, আমরা কি চাইতাম? আমরা চাইতাম, বলতাম, হুজুর তাহলে আমার বেতন ভাতাটা একটু বাড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? আমার বেতন ভাতাটা একটু বাড়িয়ে দেন, অথবা আমার একটু প্রমোশন করেন, এটাই তো চাইতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে বলতে লাগলেন, আন্না মুরাফাকাতু ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়ার জমিনে আপনার সাথে যেভাবে রয়েছি, তিনি রাসূলের খাদেম ছিলেন, সহযোগী ছিলেন। আল্লাহর রাসূলকে ওযু করার পানি, গোসলের পানি, আরো বিভিন্ন কাজে তিনি সহযোগিতা করতেন। হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়ার জমিনে আপনার সাথে যেভাবে আপনার খেদমতে নিয়োজিত আছি, আপনার পাশে যেভাবে আছি, আমি চাই কিয়ামত দিবসে জান্নাতেও আপনার সাথে থাকতে, আপনার সঙ্গে থাকতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাবিয়া, আমি কিন্তু পরকালীন জীবনের কথা বলি নাই, আমি আজকে যেই কথাটুকু, যেই অফারটুকু তোমাকে দিয়েছি, এই অফারটা দুনিয়ার জন্য দিয়েছি, পরকালের জন্য। পরকালের জন্য আমি দেই নাই। দুনিয়ার টাকা পয়সা চাও, ধন দৌলত চাও, দুনিয়ার সম্পদ চাও, চাইলে আমি রাসূল তোমাকে দুনিয়ার ধন সম্পদ দান করব, দুনিয়ার ধন দৌলত দান করব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, আমি দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না, আমি চাই কিয়ামতের দিনে আপনার সাথে জান্নাতে থাকতে, জান্নাতের সঙ্গী হতে। রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া বললেন, ও রাবিয়া, শোনো, তুমি যদি আমার সাথে কিয়ামতের দিনে আমার সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চাও, তাহলে তোমাকে 8টি কাজ করতে হবে। 8টি কাজ যদি তুমি করতে পারো, তাহলে কেবলমাত্র আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবে। আমার ভাইয়েরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই জান্নাতের 8টি আমল। আমি 8টি আমল বলবো নাকি চলে যাব? আরেকটু জোরে বলেন। তাহলে প্রথমে আপনাদেরকে অনুরোধ করি, এই 8টি আমল বলবে, শুনবেন, আর প্রতিজ্ঞা করবেন, ইরাদা করবেন, এই 8টি আমল যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত রাবিয়া ইবনে কাব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী বললেন, ও রাবিয়া, শোনো, তুমি যদি জান্নাতের ভিতরে আমার সাথে থাকতে চাও, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের যদি জান্নাতের ভিতরে আমার সাথে থাকতে চাও, তাহলে 8টি কাজ তোমাকে আঞ্জাম দিতে হবে, 8টি কাজ তুমি করতে হবে। এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও রাবিয়া, 1 নম্বরে আমল, 1 নম্বরে কাজ, আমাদের রব যিনি, আমাদের রব কে বলেন তো? আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আমাদের রব কে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? বিশ্বনবী বললেন, আমাদের রব যিনি, আমাদের পালনকর্তা যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, খালিক যিনি, তাকে বেশি বেশি করে সাজদা দিতে হবে। বেশি বেশি করে সাজদা যারা দিবে, তারা কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এক নম্বর আমল। এবার বলেন সাজদা দেওয়ার ইবাদতের নাম কি? রোজা। সাজদা দেওয়ার, এই মুরব্বী বলছেন হ্যাঁ। সাজদা কি রোজাতে দেওয়া হয়? সাজদা দেওয়ার ইবাদতের নাম কি? আমলের নাম কি? নামাজ। সাজদা দেওয়ার ইবাদতের নাম কি? নামাজ। ভাইরা আমার, নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত, এতই গুরুত্বপূর্ণ আমল। এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে কিয়ামত দিবসে সর্বপ্রথমই আপনি আপনার হিসাবের সময়, আপনার হিসাব কার্য যখন শুরু হবে, আপনার হিসাব যখন শুরু হবে, হিসাব, নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ বাড়িয়ে বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? আপনার জীবনের হিসাব যখন শুরু হবে তখন সর্বপ্রথমই যেই প্রশ্নটুকু করা হবে সেই প্রশ্ন বিশ্বনবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন এই দুনিয়ার জমিনে আপনি 50 বছর হায়াত পেয়েছেন, 50 বছরে আপনার 50টা রোজা, 50 বছরের রোজা অতিবাহিত হয়েছে। এই দুনিয়ার জমিনে আপনি যাকাতের মালিক ছিলেন, যাকাত দেন নাই। এই দুনিয়ার জমিনে হজ করার সামর্থ্য ছিল, আপনি হজ করেন নাই। এই দুনিয়ার জমিনে আপনি দান সদকা করার মতো এবিলিটি, সামর্থ্য আপনার ছিল, কিন্তু আপনি দান সদকা করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই আমলগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে না। বিশ্ব নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের জীবনের সর্বপ্রথম যেই আমল সম্পর্কে, যেই ইবাদত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যেই প্রশ্নটুকু আমাদেরকে সর্বপ্রথম করা হবে, সেই প্রশ্নটা কি? বিশ্ব নবী বলেন সেই প্রশ্ন হচ্ছে, ও বান্দা, দুনিয়ার জমিনে বালেগ হওয়ার পর থেকেই তোমার উপরে নামাজ ফরজ ছিল। 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। ওই বান্দা, কেন তুমি ওই 5 ওয়াক্ত নামাজে মসজিদের ভিতরে হাজিরা দিলে না? কেন তুমি নামাজ পড়লে না? কিয়ামত দিবসে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, কোন ইবাদতের? নামাজ। ভাইয়েরা আমার, নামাজ হচ্ছে একজন মুমিন এবং মুসলমানের, একজন মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য, কাফের এবং মুমিনের মধ্যে তফাৎ। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনি গরু খান, এই জন্য আপনি নিজেকে দাবি করেন মুসলমান। আপনার দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, প্রতি কুরবানিতে আপনি গরু জবাই করেন, এই জন্য নিজেকে বড় মুসলমান হিসাবে পরিচয় দেন। কিন্তু বিশ্বনবী বলেন না, এইগুলা দিয়া মুসলমানের পরিচয় দেওয়ার সুযোগ নাই। মুসলমানের পরিচয় যদি দিতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের পরিচয় হচ্ছে আল বাইনুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এমনি সব সময় নামাজ পড়ে কিন্তু একটা ওয়াক্ত মাত্র ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে এসে বলল নামাজটা আমার ভালো লাগে নাই, পড়ব না, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি মানুষ ছেড়ে দেয়, তাহলে বিশ্ব নবী বলেন সে আর মুসলমান থাকতে পারে না। ওই বান্দারা সাথে সাথে কাফেরে পরিণত হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন আসসালাতু হিয়া রাসুল ইবাদা। সমস্ত ইবাদতের মাথা, সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। কোন মানুষ কি শুধুমাত্র আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম দিয়া মুসলমান বলা যাবে না। দাদা মুসলমান, বাপ মুসলমান, গরু খায়, এই জন্য মুসলমান বলা যাবে না। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন মাতা হচ্ছে সমস্ত ইবাদতের মাতা হচ্ছে নামাজ। হাদিস বিশারদগণ এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন একজন মাথা কাটাওয়ালা মানুষ যদি এই এখানের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, বলেন তো দেখি তার নাম, তার দাদার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার পরিচয় কেউ কি বলতে পারবেন? আর একটু জোরে বলেন, বলতে পারবেন? তার দাদার নাম, বাবার নাম বলা তো দূরের কথা, ওই মাথা কাটাওয়ালা মানুষটাই কি তার কোনো পরিচয় পাওয়া যাবে? বিশ্বনবী বলেন ঠিক তেমনি ভাবে
যদি আপনার পার্সোনাল জিন্দেগিতে, ব্যক্তিগত জীবনে যদি আপনার নামাজ না থাকে, তাহলে আপনাকে মুসলমান বলা যাবে না। আমার ভাইরা, মুসলমান যদি নিজেকে দাবি করতে হয়, তাহলে আপনাকে অনুরোধ করে বলে যায়, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে দেওয়া কমিটমেন্ট পূরণের একটি মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলাকে যে ওয়াদা দিয়ে এসেছিলাম, যেই শপথ আল্লাহর কাছে করে এসেছিলাম, কি শপথ? আমাদের রূহ জগতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই রূহ জগতের সমস্ত মানুষ সেদিন বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, এইভাবে রব স্বীকার করলে হবে না। দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যাও, পৃথিবীর বুকে গিয়ে আমাকে রব হিসাবে প্রমাণ করো, প্রমাণিত করো। তুমি মুখ দিয়ে আমাকে রব বললেই হবে না, দুনিয়ার জমিনে গিয়ে আমাকে প্রমাণ করো আমি যে তোমার রব, আমি যে তোমার পালনকর্তা, আমি যে তোমার সৃষ্টিকর্তা। এটাকে তোমাকে তোমার বাস্তব জীবনে আমলের মাধ্যমে প্রমাণ করো। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে রব হিসাবে আল্লাহকে প্রমাণ করার সবচেয়ে উত্তম যে ইবাদত, সবচেয়ে উত্তম যে মাধ্যম, সেই মাধ্যমের নাম, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? আসুন আপনাদেরকে নিয়ে একটা হিসাব করি। পারবেন তো ইনশাআল্লাহ? হিসাব নিকাশ পারেন তো? টাকা নিয়ে, সম্পদ নিয়ে মারামারি করেন এমন লোক আছে না? তাহলে হিসাব নিকাশে সবাই কাঁচা হওয়ার কথা না, হিসাব নিকাশ ভালো করে পারেন, ঠিক কিনা বলেন? আসুন, একজন মানুষ একটি রাকাতে, নামাজের একটি রাকাতে আল্লাহ তাআলাকে কমপক্ষে 11 বার, কয়বার? জোরে বলি কয়বার? 11 বার আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে হিসাব করবেন, খেয়াল করবেন। একজন বান্দা একটি রাকাতের ভিতরে কমপক্ষে 11 বার আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে, রব হিসাবে স্বীকৃতি দেয়। আসুন আমরা সবাই একটু হিসাব করি। বান্দা যখন তাকবীরে তাহরিমা বাদার পরে, সানা পড়ার পরেই সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়ে, ঠিক কিনা বলেন? আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে না নাই? আরেকটু জোরে বলেন, রব আছে না নাই? এরপরে সূরাতুল ফাতিহা পড়ার পরে বান্দা আরেকটা সূরা মিলায়, সূরা মিলানোর পরে রুকুতে যায়। রুকুতে গিয়ে কি পড়ে আপনারা সবাই বলেন তো? আরেকটু জোরে বলেন, কি পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রব আছে না নাই? আরেকটু জোরে বলেন, রব আছে না নাই? বান্দা তাসবিহ একবার পড়ে না, কয়বার পড়ে? কমপক্ষে 3 বার পরে, ঠিক কিনা বলেন? 3 বার পরে ওই জায়গার ভিতরে 3 বার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়। সূরাতুল ফাতিহার ভিতরে একবার, রুকুতে হইল 3 বার, মোট হইছে কয়বার? আরেকটু জোরে বলেন, কয়বার? এরপরে বান্দা রুকু থেকে দাঁড়াতে, সবাই রুকু থেকে দাঁড়াতে বান্দা বলে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। রব্বানা, ওই জায়গার ভিতরে রব আছে না নাই? এরপরে বান্দা সাজদাতে যায়, সাজদা দিয়া বান্দা সাজদার ভিতরে গিয়ে কি পড়ে? সুবহান রাব্বিয়াল। আরেকটু জোরে বলেন, সুবহান রাব্বিয়াল। কয়বার পড়ে? 3 বার। সাজদা কয়টা দেয়? একটা দেয় না, 2টা দেয়? আমার ভাইয়েরা, এক রাকাতের ভিতরে, এক সাজদার ভিতরে বান্দা 3 বার দেয়, এক রাকাতে বান্দা 2টা সাজদা দেয়। তাহলে 3 দ্বিগুণে 6, আগে ছিল 5, এখন হইল
6 মোট হইছে কয়বার? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মুফাসসিরে কেরামগণ বলেন বান্দা 11 বার নয়, একটা রাকাতের ভিতরে বান্দা কমপক্ষে 20 থেকে 25 বার আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। আমার ভাইরা বলবেন হুজুর কিভাবে? এই তো 11 বারের হিসাব দিলেন, এবার 20 থেকে 25 বারের হিসাব নেন। ভাইরা আমার রুকুর যে তাসবিহ রয়েছে ওই তাসবিহটা বেজোর আকারে পড়া যায় 5 বার 7 বার। সাজদার ভিতরে যেই তাসবিহটা রয়েছে ওই তাসবিহটাও 5 বার 7 বার পড়া যায়। এরপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা দিয়া অসংখ্য অগণিত আয়াতে কারীমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আমার ভাইরা এইভাবে কোরআনুল কারীমের ভিতরে রব্বানা দিয়া অসংখ্য গণিত আয়াত রয়েছে। বান্দা যদি 3 বারের জায়গায় 5 বার পড়ে, রুকুতে 3 বারের জায়গায় 5 বার, সাজদার ভিতরে 3 বারের জায়গায় 5 বার রব্বানা দিয়ে যদি আয়াত মিলায়, আয়াত যদি শুরু করে, তাহলে এইভাবে হিসাব নিকাশ করলে দেখা যায় একটা রাকাতের ভিতরে একজন আল্লাহর বান্দা যেই কমিটমেন্ট, যেই শপথ রূহ জগতের ভিতরে করে এসেছিল, একটা রাকাতের ভিতরে বান্দা ওই কমিটমেন্ট, ওই শপথটা, ওই ওয়াদাটা একটা রাকাতের মধ্যে 20 থেকে 25 বার আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে একজন বান্দা আল্লাহ তাআলাকে এই দুনিয়ার জমিনে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় উপায় হচ্ছে কি? নামাজ। সবচাইতে বড় উপায় কি? নামাজ। হাজিরিনে কেরাম, দেখেন ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো বিধান মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। একজন মানুষকে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এত সহজ করে বিধান করে দিয়েছেন, মানুষগুলো যদি সেই বিধানের দিকে তাকায়, সেই বিধানগুলো নিয়ে যদি পর্যালোচনা করে, সেই বিধানগুলো নিয়ে যদি একটু গবেষণা করে, তাহলে আমার মনে হয় এই দুনিয়ার জমিনে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ ছাড়বে না। জোরে বলি আল্লাহু আকবার। বলবেন হুজুর কিভাবে? আসুন দেখেন আল্লাহ তাআলা কত সহজ করে সিস্টেম করে দিয়েছেন। আপনি যখন সফরে বের হবেন তখন আল্লাহ তাআলার বিধান হচ্ছে আপনার নামাজ পড়তে কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ইসলামের বিধান হচ্ছে যত 4 রাকাতের নামাজ আছে আল্লাহ তাআলা 2 রাকাত কমিয়ে 2 রাকাত মওকুফ করে আল্লাহ বলছেন সেইখানে কসর আদায় করো, মাত্র 2 রাকাত নামাজ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সফরে বের হয়েছেন, আপনি গাড়িতে উঠেছেন, সিলেট থেকে ঢাকা যাবেন। আমাদের এই দেশ ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী দেশ নয়। যদি ইসলামী রাষ্ট্র হতো, যদি ইসলামী দেশ হতো, তাহলে কোনো বেনামাজি নামাজ না পড়ে ঘরের বাইরে থাকতে পারতো না। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? যত বেনামাজিকে নামাজের সময় পাওয়া যাবে, যদি আল্লাহর বিধান, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, যত বেনামাজি নামাজ রেখে আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনার পরেও মসজিদকে যারা মায়নাস করবে, মসজিদের দিকে যারা আসতে চাইবে না, সেই সমস্ত নাফরমানগুলোকে আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমস্ত বেনামাজিগুলোকে ওই রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনী, ওই রাষ্ট্রের আইন প্রশাসন বাহিনী এদেরকে
ধরে ধরে মসজিদের ভিতরে নিয়ে আসবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? প্রিয় হাজিরিনে কিরাম, তাহলে বলছি, আপনি এই দেশ ইসলামের রাষ্ট্র না, কিন্তু আপনি সফরে বের হয়েছেন, আপনি নিয়ত করেছেন হুজুর জীবনে আর কোনোদিন নামাজ পড়ব না, আমাকে তো নামাজের স্টপেজ দিবে না, নামাজের বিরতি দিবে না, তাহলে জোহরের আজান হয়ে গিয়েছে, আমি কেমনে নামাজ পড়ব? ইসলামের ভিতরে ফর্মুলা আছে না নাই? আর একটু জোরে বলেন, ইসলামের ভিতরে ফর্মুলা আছে না নাই? ইসলাম বলছি, আপনার নামাজের যদি স্টপেজ না থাকে, বিরতি না থাকে, তাহলে আপনি গাড়িতে নামাজ আদায় করে নেন। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর গাড়িতে যে নামাজ আদায় করব, গাড়িতে যে নামাজ পড়ব, আমি অজু করার পানি কোথায় পাবো? ইসলাম বলে অজু করার যদি পানি না পান, তাহলে আপনি তায়াম্মুম করবেন। আপনি আবার বলতে পারবেন, হুজুর আমাদেরকে এইসব বুঝাইয়েন না, এসব বুঝাইয়া লাভ হবে না, তায়াম্মুম কি জিনিস আমরা বুঝি, তায়াম্মুম করতে হলে মাটির প্রয়োজন, আমি মাটি কোথায় পাবো? ইসলাম সেই ক্ষেত্রেও দেখেন কত সুন্দর ফর্মুলা, কত সুন্দর সিস্টেম, কত সুন্দর তরিকা আপনাকে দিচ্ছে। বলছে ওই জায়গার ভিতরে যদি মাটির ব্যবস্থা না থাকে, তাহলে বাসের ভিতরে, বাসের গ্লাসের ভিতরে হাত দিবেন, ওই জায়গার ভিতরে রাস্তার ধুলা বালু এসে গ্লাসের ভিতরে জমা হবে, ঠিক কিনা বলেন? ওই ধুলা দিয়ে আপনি তায়াম্মুমটাকে সম্পূর্ণ করেন, তায়াম্মুমটাকে সম্পূর্ণ করে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান। এবার বলবেন, হুজুর এই তো আপনি আবার ফেসাল লাগাই দিছেন, বেজাল লাগাই দিছেন, আমরা দাঁড়িয়ে গেলে চলন্ত বাসে কেমনে নামাজ আদায় করব? চলন্ত বাস, আমি যে দাঁড়ানো সেটা তো খেয়াল করবে না, চলন্ত বাসের দ্রুত গতির কারণে, স্পিডের কারণে আমি তো বাস থেকে পড়ে যাব, পড়ে যাওয়ার পরে আমি তো আহত হয়ে যাব, মাথা ফেটে যাবে, মাথা রক্তাক্ত হয়ে যাবে, আমি তো নামাজ আদায় করার ক্ষেত্রে, নামাজ আদায় করার ক্ষেত্রে আমাকে তো মেডিকেল যাওয়া লাগবে নামাজ রেখে, তাহলে কেমনে নামাজ পড়ব? ভাইয়েরা আমার, সেই ক্ষেত্রেও ইসলাম কত সুন্দর ফর্মুলা দিচ্ছে। বলছে, ও মুসলমান, ও ভাইয়েরা শোনো, ও ইসলামওয়ালারা শোনো, ও কোরআনওয়ালারা শোনো, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয়, তাহলে আপনি বাসের সিটে বসে বসে নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর আরো প্রশ্ন আছে, আপনি বলতে থাকেন, আমাদের প্রশ্ন শেষ হবে না, আপনারা প্রশ্ন করতে হবে না, আমি নিজেই প্রশ্ন করছি। এবার বলবেন, হুজুর আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলবেন, হুজুর নামাজের জন্য তো কিবলামুখী হওয়া দরকার, ঠিক কিনা বলেন? নামাজ হওয়ার জন্য তো পশ্চিম দিকে দাঁড়ানো দরকার, কিবলাটা পশ্চিম দিকে দেওয়ার দরকার, কিন্তু ইসলাম বলে আপনার যদি পশ্চিম দিকে আপনি মুখ ফিরানোর সুযোগ না থাকে, কোনো উপায় না থাকে, কোনো সিস্টেম না থাকে, কোনো মাধ্যম না থাকে, ইসলাম বলে তাহলে গাড়ি যেদিকে যায় সেদিকেই আপনার কিবলা, গাড়ি যদি উত্তর দিকে যায় সেদিকেই আপনার কিবলা, গাড়ি যদি দক্ষিণ দিকে যায় সেদিকেই আপনার কিবলা, গাড়ি যদি পূর্ব দিকে যায় সেদিকেই আপনার কিবলা। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। গভীর সমুদ্রের মধ্যে আপনি আছেন, কিভাবে নামাজ আদায় করবেন? আপনি সমুদ্রের পানি দিয়ে নামাজ ওযু করেন, সমুদ্রের পানি দিয়ে ওযু সম্পূর্ণ করেন, ওযু শুরু করে আপনি নৌকায়, জাহাজের মধ্যে নামাজ শুরু করে দেন। বলবেন, হুজুর নৌকা তো উত্তর দিকে যায়, নৌকা তো পূর্ব দিকে যায়, নৌকা তো পশ্চিম দিকে যায় না, নৌকা তো উত্তর দিকে যায়, আমার কিবলা তো পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে। ইসলাম বলে যদি সুযোগ না থাকে, তাহলে নৌকা যেদিকে যাবে, গাড়ি যেদিকে যাবে সেদিকেই আপনার কিবলা। এরপরও নামাজ কেমনে ছাড়েন বান্দা? আওয়াজ বাড়ি বলি ঠিক কিনা? ইসলামের কত সহজ বিধান আপনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরেও আল্লাহর এই ফরজ বিধান রেখে কেমনে আপনি চলেন, কেমনে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করবেন। আমি কারো হাত তুলব না, হাত তোলা ওয়াজ মাহফিলের একটা ট্রেডিশন, হাত শুধুমাত্র এই ওয়াজ মাহফিলের ফিন্ডালের ভিতরে চলে যায়, বাস্তব জীবনে আর যায় না। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? হাত তুলে বান্দা, কিন্তু এটা ফিন্ডালের ভিতরেই সীমাবদ্ধ থেকে যায়, নামাজে আর ফজরের নামাজে বান্দাকে খুঁজে পাওয়া যায় না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, 1 মিনিট সময় দিব, 1 মিনিট সময় দিব, 30 সেকেন্ড সময় দিব, মাইকের আওয়াজ হবে না, সবার চক্ষু বন্ধ রাখবেন, সবার চক্ষু বন্ধ রাখে আপনার দিলের সাথে আপনি বোঝাপড়া করবেন, বোঝাপড়া করে এরপরে হাত তুলবেন। আমি এর আগে হাত তোলার কথা বলবো না, আপনাকে বলছি 30 সেকেন্ড চক্ষু
চক্ষু বন্ধ রাখবেন, আপনার মনের সাথে বোঝাপড়া করবেন, কলবের সাথে বোঝাপড়া করবেন। ও মন, ও দিল, ও হার্ট, ও হৃদয়, তোমাকে যিনি দিয়েছেন সেই আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ তুমি কি পড়তে পারবে? তুমি কি আদায় করতে পারবে? আমাকে শয়তান যখন ধোঁকা দিবে, শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, শয়তান যখন মসজিদ থেকে আমাকে বিমুখ রাখার জন্য চেষ্টা করবে, ও হৃদয়, ও হার্ট, তুমি কি শয়তানকে প্রতারিত করে, শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করে মসজিদের দিকে কি যেতে পারবে? মসজিদমুখী কি হতে পারবে? মসজিদের দিকে তুমি কি যেতে পারবে? আল্লাহর কাছে কি মাথা নত করতে পারবে? দিল যদি বলে যে আমি পারবো, মরার আগ পর্যন্ত আমি আর কখনো শয়তানের ধোঁকায় পড়ব না, তাহলে আপনি চক্ষু খুলে আপনি হাত তুলবেন। আপনাদের সময় শুরু হয়েছে, 30 সেকেন্ড মাইক আওয়াজ অফ থাকবে, সবাই চক্ষু বন্ধ করেন। যারা যারা পারবেন 30 সেকেন্ডের ভিতরে হাত তুলবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ জীবনে ছাড়বেন না। যত কঠিন পরিস্থিতি, যত কঠিন সময়, যত কঠিন মুসিবত আসুক না কেন, নামাজ যারা যারা ছাড়বেন না, কাদের যাদের দিল বলে যে আমি নামাজ ছাড়বো না, এবার আপনি আল্লাহর ওয়াস্তে হাতটা আল্লাহকে দেখিয়ে দেন। কারা কারা পারবেন? কারা কারা পারবেন? কারা কারা পারবেন? যাদের দিল বলেছে যে নামাজ ছাড়বো না, যাদের দিল বলেছে নামাজ ছাড়বো না, তারা হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, আমি বিশেষ করে আমার যুবক ভাইগুলোকে বলবো, যারা এইখানে অধিকাংশ মানব যুবক, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, বিশ্বের ডেথ সার্টিফিকেট, মৃত্যু রিপোর্টের দিকে তাকান, তাকিয়ে দেখেন আজকে যুবকের তুলনায় বৃদ্ধরা বেশি মারা যায় নাকি যুবকরা বেশি মারা যায়? জুড়ে বলেন, বৃদ্ধরা নাকি যুবকরা? ও যুবক, আপনি মনে করছেন আপনি এখনো বিয়ে শাদী করেন নাই, আপনার এখনো বিয়ে শাদী হয় নাই, আপনার এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, আপনার এখনো এইজ হয় নাই, বয়স হয় নাই। আপনি মনে মনে ভাবছেন যে আমি আস্তে আস্তে করে বড় হব, আস্তে আস্তে আমি বিয়ে শাদী করব, এরপরে বাচ্চা কাচ্চা হবে, সন্তানদেরকে পড়ালেখা করাবো, সন্তানদেরকে পড়াশোনা করিয়ে এরপরে আমি মসজিদ মুখে হব। কিন্তু ও কলিজার টুকরা যুবক ভাই, আপনাকে বলি, আপনি যে এই গ্যারান্টি দিচ্ছেন আপনি বিয়ে শাদী করবেন, আপনি বৃদ্ধ হবেন, এর কোনো গ্যারান্টি আছে? আরেকটু জোরে বলেন, গ্যারান্টি আছে? কত যুবককে দেখেন গড় থেকে বের হয়েছে, আমার ভারী কোম্পানিগঞ্জ, এই গতকালকের খবর বলছি, আমার এই হুজুরের বড় ছেলের এইজ হয়তো 23 থেকে 24 হবে, তার চাইতেও আরো কম বয়সী একজন যুবক সারা ফেসবুক তুলপার হয়ে গিয়েছে। যুবকটা শুধুমাত্র গাড়িটা নিয়ে, মোটর সাইকেলটা নিয়ে বের হয়েছে, সাথে সাথেই আমাদের ওইখানে একটা টুকের বাজার নামে একটি পয়েন্ট আছে, ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ও যুবক ভাইরা, কত যুবক বের হয়েছে, ঘরে ফিরে আসতে পারে নাই, কত যুবক ঘুমের ঘরে গিয়েছে, ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, কত যুবক ট্যুরে গিয়েছে, সফরে গিয়েছে, ট্যুর থেকে সফর থেকে আর বাড়ি ফেরা হয় নাই, এমন যুবক আছে না নাই? অতএব ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনার এই সময়টাকে কাজে লাগান। এই যৌবন সময়টাকে যারা কাজে লাগাতে পারবে, যৌবন কালের যারা যত উপযুক্ত ব্যবহার করতে পারবে, এরা আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি এই উদাহরণটা এইভাবে দিয়ে থাকি, আপনারা তো বুরুদান, ইরিদান এইগুলা ক্ষেত করেন কি করেন না? জোরে বলেন, ক্ষেত করেন তো? আপনাদের বিশম্বরপুর উপজেলায় দেখবেন ওইখানে আপনাকে গ্যারান্টি দিবে ভালো উন্নত মানের ধানের বীজ আছে না নাই? বলেন, ভালো উন্নত মানের ধানের বীজ। এই ধানের বীজ দিয়ে আপনি যখন ধান রোপণ করবেন, আস্তে আস্তে যখন গ্রো হবে, বৃদ্ধি হবে, ফুল যখন আসবে, এটাকে আমরা আমাদের ভাষায় বলি তুর। আপনারা কি বলেন? তুর বলেন? তো মিলে গেছে, বাহ। আমরা আমাদের ভাষায় বলি তুর। এই তুরটা যখন আসে তখন দেখবেন এক জাতীয় পোকামাকড়ও বের হয়, ঠিক কিনা বলেন?
এক জাতীয় পোকামাকড় বের হয়। বলেন তো দেখি, এই পোকামাকড়টা, এই তুরটা ফুলটাকে যদি নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, তাহলে যতই উন্নত মানের বীজ হোক না কেন, যতই উন্নত মানের দান হোক না কেন, এই দান ভালো হওয়ার সম্ভাবনা, আর একটু জোরে বলেন, ভালো হওয়ার সম্ভাবনা আছে? তাহলে ঠিক তেমনি ভাবে আমি বলি, আপনার যৌবনকাল যদি নষ্ট হয়ে যায়, যৌবনকালে যদি শয়তান ধোঁকা দিয়ে আপনার জীবনটাকে যদি শয়তানের দিকে সে নিয়ে যেতে পারে, তাহলে বৃদ্ধকালে শত চেষ্টা করলেও আর আপনি ভালো হওয়ার সম্ভাবনা নাই। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? কারণ আমি নিজেই একজন বৃদ্ধ বাবাকে দেখেছি, উনাকে পরে বলেছি, বাবা এইরকম করলেন কেন? সে বলছে, বাবা আর কোনোদিন করবে না। পরের দিন আবার নিজের চোখকে দেখিয়েছি। কি দেখেছি জানেন? সবার আগে ফজরের নামাজে আজানও হয় নাই, ফজরের আজানও হয় নাই। বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন? আমি মাহফিল থেকে যাওয়ার পথে দেখেছি যে এই আল্লাহর বান্দা ফজরের আগে মসজিদের দিকে রওনা হয়েছেন। আমি ভাবলাম আলহামদুলিল্লাহ, আমার এই চাচা মনে হয় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। ঠিক কিনা বলেন? সবসময় মানুষকে নিয়ে পজিটিভ চিন্তা নাকি নেগেটিভ চিন্তা? জোরে বলেন, পজিটিভ চিন্তা নাকি নেগেটিভ চিন্তা? পজিটিভ চিন্তা করবেন। আমি আমার ইতিবাচক চিন্তাটা করলাম যে আমার এই মুরব্বী চাচা মনে হয় তাহাজ্জুদের জন্য মসজিদে এসেছেন, কিন্তু একটু সামনে গিয়ে দেখলাম উনার সাথে 5-6টা গরু আছে। কি আছে? আর একটু জোরে বলেন, কি আছে? গরু দিয়ে কি করছেন বলবো? আরেকজনের দান খেতে রেখে এসে আল্লাহর এই ওলি মসজিদে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কাজটা ভালো করছেন নাকি খারাপ করছেন? এর কারণ কি? কারণ ওই চাচার তার যৌবনকালটা নষ্ট হয়ে গিয়েছে। যৌবনকালটা পোকামাকড় মানে শয়তানে গ্রাস করে নিয়েছিল। শয়তানের কবলে পোকামাকড়ে, শয়তানের কবলে তার যৌবনকালটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য শত শত চেষ্টা করলেও এই মানুষটা অতি সহজে আর আল্লাহওয়ালা হতে পারে না। মুরব্বী বাবা যারা, রাগ করবেন না, মাইন্ড করবেন না, আপনাদের যৌবনকাল ছিল কি ছিল না? যৌবনকালটাকে যারা কাজে লাগিয়ে এসেছেন, বৃদ্ধকালে এসে যারা মসজিদ মুখে এসেছেন, এই দুনিয়ার সবচাইতে মর্যাদা সম্পূর্ণ মানুষ হিসাবে আল্লাহর কাছে আপনি কবুল হয়ে গিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি যৌবনকালটাকে গুরুত্ব দেন, যৌবনকালটাকে কাজে লাগান। যৌবনকালটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে বিশ্ব নবীর হাদিস শুনেন। এই হাদিসটি হাদিস গ্রন্থের 3টি বিখ্যাত হাদিস গ্রন্থে এসেছে। সহিহ আল বুখারীর 6660 নম্বর হাদিস, সহিহ আল মুসলিমের 1031 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 4479 নম্বর হাদিস। এই হাদিসের রাবি মানে যিনি হাদিস বর্ণনা করেন, হাদিস যিনি পেশ করেন, ওনাকে হাদিসের রাবি বলা হয়। এই হাদিসের রাবি হচ্ছে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, আল্লাহর প্রিয়তম নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু عليه وسلم قال 7 يظلهم الله تعالى في ظله ويوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামত দিবসে সূর্যটা তার সমস্ত চক্ষুগুলো, রক্তিম মাখা রক্তবর্ণ চক্ষুগুলো যখন দুনিয়ার দিকে দিবে, এই দুনিয়ার জমিনের বহু উপরে আজ সূর্যটা বিদ্যমান, ঠিক কিনা বলেন? কিন্তু কঠিন মুসিবতের সময়ে ময়দানে হাসরের মধ্যে মাত্র অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আর সূর্যের যতগুলো চক্ষু রয়েছে, লাল বর্ণের আগুনের যতগুলো চক্ষু রয়েছে, সমস্ত চক্ষুগুলো দুনিয়ার দিকে দিবে, নিজ দিকে দিবে। আর মাত্র অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তীব্র গরমের কারণে মাথার মগজ ফুটন্ত বাতের মতো ফুটতে থাকবে,
ফুটন্ত বাতের ফেনার মতো উঠতে থাকবে, মগজটা টক বক করতে থাকবে। মুফাসসিরে কারামগণ বলেছেন ওই সময়ে সূর্যের তাপের কারণে, তীব্র তাপের কারণে অনেক মানুষের মাথা থেকে ঘাম বের হবে। আমার ভাইরা, এই ঘামের পরিমাণটাও কেমন হবে? মুফাসসিরে কেরামগণ বর্ণনা করেছেন, যার গুনাহ যত বেশি হবে তার ঘামের পরিমাণটাও তত বেশি হবে। কেউ বা হাঁটু পানি, কারো আবার কোমর পানি, কারো আবার বুক পানি। কঠিন ওই মুসিবতের সময়ে কোনো মানুষ আবার এমনও রয়েছে ওই ঘামের ভিতরে সে নিজের ঘামের ভিতরে সাঁতরাতে থাকবি। বাইরা আমার, কঠিন ওই মুসিবতের সময়ে আরেকটি হাদিস, এই হাদিসের রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم ابن آدم يوم القيامة। কিয়ামতের ময়দানে সেই কঠিন মুসিবতের সময়ে বনি আদমের সন্তানগণ যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের জবাব দিবে। আওয়াজ বাড়িয়ে বলেন, প্রশ্ন কয়টি? 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না বনি আদমের সন্তানেরা দিবে, ওই বনি আদমের সন্তানেরা ততক্ষণ পর্যন্ত তারা কঠিন ওই মুসিবতের সময় এক পাও তাদেরকে নড়তে দেওয়া হবে না। কঠিন সময়ে মানুষের মগজ যখন টকবক করবে, সেই সময়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র একটি ছায়া অবশিষ্ট থাকবে, সেই ছায়ার নাম হচ্ছে আরশের ছায়া। আওয়াজ বাড়িয়ে বলেন, সেই ছায়ার নাম কি? আর একটু জোরে বলেন, সেই ছায়ার নাম কি? আরশের ছায়া। আমার ভাইরা, বিশ্বনবী বলেন ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। জোরে বলি, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াশাব্বু নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বলেন ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকগুলোকে বড় মর্যাদা দিয়া, সম্মান দিয়া, ইজ্জত দিয়া আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন। যেই সকল যুবকগুলো তাদের যৌবনকালটা সঠিক পথে ব্যয় করেছে, সঠিক কাজে লাগিয়েছে, যেই যুবকগুলো তার যৌবনকালটা নারীদের প্রেমে মগ্ন হইয়া সময়টাকে কাজে ব্যয় করে নাই, যেই যুবকগুলো এই গান বাজনার মধ্যে মগ্ন হয় নাই, এই মোবাইলের অশ্লীলতায় যারা জড়িত হয় নাই, মোবাইলের অশ্লীলতায় এফেক্টেড যারা হয় নাই, সেই সমস্ত কলেজার যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া, মর্যাদা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দেবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সময়ের কাজ সময় মতো করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ সময় গেলে আর আফসোস করে আপনি কি করতে পারবেন না? আফসোস করে সময়টাকে ফিরাতে পারবেন না, ঠিক কিনা বলেন? টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 হায়, দিন চলে যায়, কুরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস বুঝলাম না, ঠিক কিনা বলেন? হায় 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 হায়,
দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস পড়লাম না, খাইলাম দাইলাম গড়লাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ ফক ফক করে যতদিন গড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। জগ 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 ফক ফক করে যতদিন গড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সব কানে বিরাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কিনা বলেন? আপনার যে জীবন নামের ঘড়ি, এই হাতের ঘড়ি না কিন্তু। অনেকে এই হাতের ঘড়ির কথা ভাবতে পারেন, এই হাতের ঘড়ি না। আপনার যে জীবন নামে ঘড়ি, এই ঘড়িটা কয়দিন কাজে লাগবে, কয়দিন চলবে, এটা কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার এই ঘড়ি, আপনার এই সময়ের কাজ সময়ে করেন। যদি আপনার এই সময়ের সদ্য ব্যবহার করতে পারেন, তাহলে এই পৃথিবীতে আসা এবং যাওয়া আপনার সফল হবে, সাকসেস হবে। নতুবা এই সময়ের যদি আপনি সদ্য ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার এই দুনিয়ার জমিনে আসা এবং যাওয়া উভয়টা ব্যর্থ হবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাহলে বলছিলাম যে জান্নাতে যদি রাসূলের সাথে থাকতে চাই, তাহলে আমাদের আমল কয়টি? কি ভুলে গেলেন নাকি? আমল কয়টি? আটটি। আর একটু বেঁকে গিয়ে আপনাদেরকে কিন্তু এই 8টি পয়েন্ট একটি একটি করে ধরাবো, কিন্তু জিজ্ঞাসা করে। প্রথম পয়েন্ট শুধু বলেছি যে যারা আল্লাহকে কি দিবে? সাজদা দিবে, তারাই নবীর সাথে কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার আমল। 2 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইয়াতীমের লালন পালন হবে, ইয়াতীমের অভিভাবক যারা হবে, ইয়াতীমের দায়িত্ব যারা নিবে, ইয়াতীমের লালন পালন করে তাকে একজন ভালো মানের মানুষ যারা গড়ে তুলবে, সেই সমস্ত বান্দা বান্দিগুলোকে আল্লাহ তাআলা আমি নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজ নবীর উম্মত, নিজেকে আশিকে রাসূল দাবি করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেকে দাবি করি, কিন্তু রাসূল যেই আমলের কথা, রাসূল যেই পথের কথা, যেই মাধ্যমের কথা বলে গিয়েছেন, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? ইয়াতীমের দায়িত্ব যারা নিবে, ইয়াতীমের পড়ালেখার ব্যবস্থা যারা করবে, সেই সমস্ত বান্দা বান্দিগুলোকে বিশ্বনবী তার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এতিমের সাথে কখনো কোনো অবস্থাতেই খারাপ আচরণ করা যাবে না, এতিমেরকে কখনো ধাক্কা দেওয়া যাবে না, ইয়াতীমের সাথে কখনো খারাপ আচরণ করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কোয়ালিটি ছিল, নবীর গুণ ছিল, ইয়াতীমকে যখন পেতেন তখন তিনি বড় ভালোবাসতেন, আদর করতেন, তার এই মধু মাখা হাতটা ইয়াতীমের মাথার উপরে বুলিয়ে দিতেন, গলার সাথে মিশিয়ে নিতেন। কিন্তু আজকে আমরা ইয়াতীমগুলোকে অন্য চোখে, বাঁকা চোখে ইয়াতীমদেরকে দেখে। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? ইয়াতীমদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। দেখেন, একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই ভাইরা আমার, ইয়াতীমদেরকে কিভাবে আমরা মূল্যায়ন করতে চাই না। একটা উদাহরণ দেই, আমাদের যে মৃত বাড়িতে যে সিন্নি হয়, সিন্নি করেন তো আপনারা? সিন্নি করেন তো? সিন্নি করা বা না করা, এইটার বিপক্ষে পক্ষে আলেম ওলামা আছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধুমাত্র বলতে চাই, বলেন তো দেখি, ইয়াতীমের যে সিন্নি, মৃত বাড়িতে যে সিন্নি হয়, এই সিন্নির হকদার বেশি কে? একজন বলছেন। এই সিন্নির হকদার বেশি কে? সমাজের যারা এতিম, অসহায়, দারিদ্র মানুষ যিনি,
তারাই হচ্ছে এই সিন্নির বেশি হকদার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, আপনি একটু চোখ খুলে দেখেন তো, চোখ দিয়ে তাকান তো, যেই জায়গার ভিতরে এতিমদের হক বেশি, অধিকার বেশি, এই জায়গায় এতিমরা সবচেয়ে বড় বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? ওই জায়গার ভিতরে সমাজের যারা এলিট পারসন, ধনী ব্যক্তি যারা, চেয়ারম্যান মেম্বার যারা, যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এদের দেখবেন আলাদা আলাদা চেয়ার থাকে, আলাদা আলাদা ব্যবস্থা থাকে, এদের জন্য ভালো ভালো খাবারের আইটেম থাকে। কিন্তু ইয়াতিমদের জন্য ওই জায়গার ভিতরে খাবারের কোনো ব্যবস্থা থাকে না। ও ভাইরা, আমি বলি, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি টাকা থাকে, এত বেশি টাকা থাকে, আপনি ধনী লোকদেরকে খাবার, ধনী লোকদেরকে আপনি 50টা 60টা গরু জবাই করেন, আমার কিন্তু কোনো আপত্তি নাই। কিন্তু ওই জায়গার ভিতরে আপত্তি যখন আপনি ইয়াতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, ইয়াতিমকে তার অধিকার হারা করবেন, তখনই আমি বলবো আপনি আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হতে পারেন নাই। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? জি জি, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কদম ডক্টর আগমন, শুভেচ্ছার স্বাগত, বিভাগের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ জালালী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। হুজুর একটু সামান্য চা খেয়ে এখানে আসবেন। তো সবাই ধৈর্য সহকারে বসুন। যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে সকলে প্যান্ডেলের কাছে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন, দয়া করে সকলে প্যান্ডেলের কাছে চলে আসুন। অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবেন। আমার সময়টা একটু বলে দিবেন, কত সময়? 5 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুরকে নিয়ে আসি। হাজরিন কিরাম, তাহলে বলছিলাম এতিমদের অধিকার দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে কিছু তথাকথিত শিক্ষাবিদরা রয়েছে, তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা রয়েছে। দেখবেন ইয়াতিমখানা মাদ্রাসা, আপনাদের এলাকায় আছে না ইয়াতিমখানা মাদ্রাসা? বলেন, এতিমখানা মাদ্রাসা আছে না নাই? দেখবেন হুজুরদেরকে তারা বলে, আলেমদেরকে তারা বলে এরা নাকি মানবতা বিরোধী। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা হুজুরদেরকে মানবতা বিরোধী বলে, আমি সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, হুজুররা এই সকল দিগলবাগ দারুল হুদা নুরানি মাদ্রাসায়, অনেক অনেক মাদ্রাসায়, পাড়ায় পাড়ায় তারা ইয়াতিমদের জন্য ইয়াতিম শাখা খুলেছে, ইয়াতিমখানা খুলেছে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গার আর শিক্ষাবিদ গণ্ডমূর্খদেরকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে কোন কলেজ, কোন ইউনিভার্সিটি রয়েছে আমাকে দেখান, যেই কলেজ আর যেই স্কুলের মধ্যে আমার নবীর মায়ার জিনিস, আমার নবীর মায়ার মহব্বতের জিনিস এতিমদের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? কোথায় আপনি এতিমখানা খুলেছেন? কোন কলেজে এতিমখানার শাখা রয়েছে? কোন ইউনিভার্সিটিতে এতিমখানার শাখা রয়েছে? বাংলাদেশের কোন বুদ্ধিজীবী, বাংলাদেশের কোন শিক্ষাবিদ তারা কখনো এতিমদের জন্য কোনো কিছু করতে পারে নাই। যারা করেছে এতিমদের জন্য এই দেশের, এই রাষ্ট্রের সবচাইতে সম্মানিত ব্যক্তি, কলিজার টুকরা আলেম উলামারা, এতিমদের জন্য তারা এতিমখানা করেছে, এতিমদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছে, এতিমদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? তাহলে প্রকৃত মানবতাবাদী কারা? জোরে বলেন, প্রকৃত মানবতাবাদী কারা? হাজরিনে কেরাম, এই জন্য এতিমদের জন্য কাজ করবেন। বিশ্বনবী কি বলেছেন শুনেন। মুসলিমের 2983 নম্বর হাদিস,
এই হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিলুল ইয়াতীম লাহু আও লিগায়রিহি আন্না ওয়া হুয়া কাহাতাইন। বিশ্বনবী সাহাবীদেরকে এইভাবে দুইটি আঙ্গুল একত্রিত করে দেখালেন, বললেন ও আমার সাহাবীরা শোনো, যারা ইয়াতীমদের লালন পালন করবে, ইয়াতীমদের যারা দায়িত্ব নেবে, ইয়াতীমদের যারা অভিভাবক হবে, ওই সমস্ত বান্দা বান্দিগুলো কিয়ামতের ময়দানে এই যে দুইটা আঙ্গুল রয়েছে, শাহাদাত আঙ্গুল বের করে আল্লাহর নবী বললেন এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি আছে, কাছাকাছি আছে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা ইয়াতীমদের অভিভাবক হবে, আমি রাসূল আর ওই ইয়াতীমের অভিভাবক কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মাত্র দুইটি আমলের কথা বললাম, আরো বাকিগুলা থাকুক, ঠিক কিনা বলেন? বাকিগুলা থাকুক, না থাকলে যদি আমি এই এলাকার ভিতরে কোথাও আসি শুনতে যাবেন না, বলবেন হুজুর সবগুলো বলে ফেলছে, ঠিক কিনা বলেন? বাকিগুলা থাকুক,